মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমএস ফ্যামিলিতে সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে নতুন ভিডিও শুরু করছি ফুল তোলা দিয়ে। তোমাদের মন্দিরে দি দেখো সকাল সকাল স্নান টান করে নিয়ে একদম ফ্রেশ হয়ে একদম রেডি হয়ে গেছি। পুজো দেবো এখন, পুজো টুজো দিয়ে তারপরে বসাবো রান্না। মেয়ের আজকে পরীক্ষা আছে তো মেয়ে স্কুল যাবে, ম্যাডাম এসছে পড়াতে মেয়েকে। আমি সেই ফাঁকে স্নান পুজো রান্না বান্না এই সমস্ত কাজগুলো কমপ্লিট করে নেবার আপ্রাণ চেষ্টা করছি, যাতে পরে মেয়ে স্কুলে বেরিয়ে গেলে আমি চুপচাপ ঘরে গিয়ে ধাপাত করে শুয়ে পড়তে পারি। কোনো ওয়েব সিরিজ যদি দেখি তো দেখতে পারি, না হলে ফোন টোন ঘাটা। এই তো চলো ঝটপট করে ফুল তুলে নিই। এত সুন্দর ফুলটা, এই ফুলগুলো দেখতে এত সুন্দর বন্ধুরা। এটা কিন্তু সোমনাথ কিনে দিয়েছিল আমাকে, জানো তো। এত সুন্দর দেখতে, দেখো নিচে ঝরে গেছে। এই গাছগুলোটা নাকি অনেক বড় হয় জানো বন্ধুরা। এসে তো ঝরে, ভাল লাগে না, ভাল লাগে না কেন এমন হোস ভাই। এইগুলো অনেক বড় হয়, সেই ছড়িয়ে যায় পুরো। এটা থেকে ঝরে যাচ্ছে আমার। আর এই ফুলগুলো তো তুলি না, থাক। এখন যা ফুল আছে তুলি। এই বেলি ফুলগুলোকে আবার তুলে নিয়ে গিয়ে ঘরে রাখতে হবে, ওই জলের মধ্যে করে, কাঁচের ইয়েতে করে, বাটিতে করে। সেই লাগে কিন্তু, সারা ঘর গন্ধ হয়ে যায়। তোমরা হেভি হেভি বুদ্ধি দাও আমাদের। তোমাদের কথা শুনলে কোনোদিন জীবনে ঠকবো না, তোমাদের কথা শুনে চলবো সবসময়। দেখো লাল জবাটা, আজা মেরে লাল। ও তোমাদেরকে একটা জিনিস দেখাবো তো। আমার বর আমাকে কি গিফট করেছে এই দেখো। আজকে সকালবেলা নিয়ে এসে আমার হাতে ধরিয়ে দিয়েছে। আমি হচ্ছে কি রে বাবা, ওমা। তারপরে দেখি আমার বর আমার জন্য দুটো ফুল গাছ নিয়ে এসছে, কি আনন্দ। এটা হচ্ছে স্থলপদ্ম। আর এইটা কি ফুল আমি জানি না, তোমরা একটু কমেন্ট করে আমাকে বলো এটা কি ফুল। শুনেছি অনেক বড় হবে, নাকি ঝাঁকড়া হয়ে যাবে, অনেক ফুল ফুটবে, 12 মাস ফুল দেবে। তোমরা জানিও এটা কি ফুল। হ্যাঁ, আর এটা তো স্থলপদ্ম। তো আজকে বিকেলবেলা দুটো টব কিনতে যেতে হবে আমাকে, ঠিক আছে? আজকে বিকেলে দুটো টব কিনবো। আজকে কিন্তু ওয়েদারটা সেই লেভেলের ওয়েদার। না রোদ্দুর না বৃষ্টি, কত মানুষ কমেন্ট করেছে, একজন না কত মানুষ কমেন্ট করেছে যে এই ফুল তোলার সময় দিদি কোনো ভয়েস দেবার কথা বলবার না তো, মিউজিক দেবা না, এই ফুল ছেঁড়ার আওয়াজটা শুনতে খুব ভাল লাগে। নাও শোনো। শুনেছ? তোমরাও খুশ, হাম ভি খুশ। সকাল সকাল স্নান করে নিলে একটা আলাদা এনার্জি পাওয়া যায়। তোমরা সেটা জানো? তোমরা কি করে জানবে? তোমরা তো বেলা করে স্নান করো। আমার মতো লক্ষ্মী বউ পাবে তোমরা কোথাও পাবে না। চলো পুজোটা দিয়ে নি। কত ফুল ফুটেছে, দেখো দেখো, অনেক ফুল ফুটেছে। আরও তুললে আরও হতো, আর তুলবো না, থাক। একটা ধূপকাঠি নিয়ে নামছি। এটা দেবো হচ্ছে বাইরে মেন গেটে। এটা আমার অভ্যাস। এটা আমি শিখেছি কোথার থেকে জানো? যে একটা ধূপকাঠি ঠাকুরের সামনে দেয়া, আরেকটা ধূপকাঠি ঘরের দরজার সামনে দেয়া। এটা শিখেছি আমার শাশুড়ির কাছ থেকে। বিয়ে করে যখন এই বাড়িতে আসলাম তখন দেখতাম যে আমার শাশুড়ি মাকে পুজো দিতে, মানে মন্দিরে তো পুজো দিতই। আমাদের তো, আমার ছোটো মার যেরকম ঘরে ঠাকুর, বড়ো মার যেরকম ঘরে ঠাকুর, আমার শাশুড়ির তো ঘরে ঠাকুর না, আমার শাশুড়ির তো মন্দিরে ঠাকুর। এবার মন্দিরের ঠাকুরকে পুজো দিত, পুজো টুজো দিয়ে তারপরে একটা ধূপকাঠি এক্সট্রা নিয়ে আসতো ঘরে। নিয়ে এসে ওই দরজার ওপরে এরম করে গেঁথে দিত, মানে ঘরের দরজার, বেডরুমের যে দরজা, ঘরের দরজা। আর একটা দিত মেন গেটেও এরকম বারান্দা দিয়ে ঢুকতে যে দরজা, ওই দরজাতেই দিত। মানে বারান্দা ঘর তো আমাদের একসাথেই ছিল আগের বাড়িতে, ওই কথাই বলছি।
তো আমার না খুব ভালো লাগতো জিনিসটা দেখে, ফ্রেশ লাগতো। তারপরে দেখতাম ছোটো মাদের ঘরে যেতাম যখন, দেখতাম যে ছোটো মাও তাই করছে, একটা ধূপকাঠি ঠাকুরের সামনে দিচ্ছে আর একটা ধূপকাঠি ঘরের দরজার ওপরে ঢুকিয়ে দিচ্ছে। ওদের দেখে 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 তারপর থেকে সেই বিয়ের পর থেকে আমারও অভ্যাস, আমার খুব ভালো লাগে। দেখো, দাঁড়াও বাইরে গিয়ে দেখাই, আমি দিয়ে দিলাম দরজাটা, এই যে এখানটা করে রেখেছি, ঠিক আছে। চলো এখন আমি কি কি করছো? কত কিছু ব্যবস্থা করে নিয়েছি, কি রান্না হবে না হবে। আর এদিকে দেখো ভাত উপর দিয়ে দিয়েছি, ভাতের মধ্যে আলু সিদ্ধ আছে, আলু সিদ্ধ ভাত। হ্যাঁ, আর হচ্ছে মেয়ে এখন পড়ছে, ওর এক্ষুনি ছুটি হলো বলে 5 মিনিটের মধ্যে ছুটি হয়ে যাবে, আমি মেয়েকে স্নান করাবো, তারপরে এই আলু সিদ্ধ ভাত দিয়ে খাওয়াবো। আর আমার ননদ কালকে চিকেন দিয়ে গেছিলো, 3 পিস ছিল, কালকে রাতে 1 পিস খেয়েছে, আর এখন 1 পিস খাবে, আর স্কুল থেকে এসে আবার 1 পিস খাবে, ঠিক আছে। ওকেই দেবো চিকেনটা। যাই হোক, এই যে রুই মাছ, পটল আলু দিয়ে ঝোল হবে, মাছের ঝোল, আর উচ্ছে ভাজা হবে, আর ডাল করব, ঠিক আছে। তো চলো ঝটপট করে রান্নাটা বসিয়ে দিই। আর হচ্ছে বাইরে আজকে ওয়েদার খুব সুন্দর, সকাল থেকেই দেখছি কোনো রোদ্দুর নেই, কিছু নেই, পুরো মেঘলা করে রয়েছে। আশা করি একটু পরে বা বেলার দিকে বৃষ্টি হবে, বুঝতে পেরেছো? তো মেয়ের ভাতটা মাখতে হবে, এখান থেকে আলুগুলোকে বের করে আবার আলু ভাতে মাখতে হবে, আলু ভাতে মাখা দিয়ে চিকেন দিয়েও খেয়ে যাবে স্কুলে। চলো আমি বসিয়ে দিই রান্না, মাছটা ভাজি আগে, হ্যাঁ, লাস্টে মাছের ঝোলটা করে নিয়ে তারপরে উচ্ছে ভাজা করব। তো বন্ধুরা, এই যে মাছ ভাজা হচ্ছে দেখো, আর মেয়েকে ভাত দিয়ে আসলাম স্নান টান করিয়ে, এখন বাজে 11টা বাজতে 5 মিনিট বাকি। ওকে আলু ভাতে মাখা দিয়ে আর 1 পিস মাংস দিয়ে ভাত দিয়ে দিয়েছি, আর আমিও খাই, এটা আমার আলু ভাতে মাখা, মেয়েকেও দিয়েছি, আমার জন্য একটু রাখলাম আলু ভাতে। এই মাছটা ভাজবো, এই মাছটা ভেজে গরম গরম ভাত খাবো, আলু সিদ্ধ মাছ ভাজা দিয়ে, মাছের তেল দিয়ে, মানে তেল তো না, এই সর্ষের তেল, ঠিক আছে। আর একটা লঙ্কাও ভাজা করব এই তেলের মধ্যে দিয়ে, হেভি লাগে খেতে লঙ্কা ভাজা। তো চলো ঝটপট করে নিই, আগে খেয়ে নেব, তারপরে মাছের ঝোলটা করবো গো, নাহলে আমি খিদে পেয়ে যাবে। সেই রাতে কখন খাই, সকালে খাওয়া হয় না আমার ঠিক করে, একমাত্র মেয়ের স্কুল থাকলে খাওয়া হয়। আর এই দেখো ঢ্যাঁড়স, ভাতের মধ্যে ঢ্যাঁড়স সেদ্ধ দিতে কিন্তু ভুলিনি। বন্ধুরা দেখো, এই যে আলু ভাতে মাখা, মাছ ভাজা, ঢ্যাঁড়স সিদ্ধ, আমি এখন ভাত খাবো, গরম গরম ভাত। আর এই দেখো আমি কত কাজ এগিয়ে নিয়েছি, টেন টেন, মাছের ঝোল ফুটছে, মানে ফুটছে না, ফুটবে। তো আলু আর পটলটাকে মেথি ফোড়ন দিয়েছি আজকে, মেথি ফোড়ন দিয়ে জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে বসিয়ে দিয়েছি, ঠিক আছে। মাছটাকে 4 পিস মাছ আছে এখানে, আমরা 4 জন, মানে আমার মার জন্য তরকারি তুলবো, আর আমরা 3 জন, 4 জনের 4 পিস হয়ে যাবে, ঠিক আছে। ওবেলা রান্না ওবেলা করবো খন, এবেলাটা হয়ে যাবে ছোট্ট করে তরকারি, আদা পেঁয়াজ রসুন ছাড়া, পাতলা ঝোল। তাহলে 11টা 5 বাজে, বেশিক্ষণ লাগবে না, আর এই উচ্ছে ভাজাটা করলে হয়ে যাবে। চলো ভাতটা খেয়ে নিই। শুরু করলাম বন্ধুরা, নতুন ওয়েব সিরিজ চলে এসেছে আমার প্রিয় হইচইতে। চলো টাটা। এগুলো কি বলতো, এগুলো থেকে তোমরা হয়তো ভাববা কি এ আবার কি রে, কি নোংরা, কি এগুলো রেখে দিয়েছে। এইটা হচ্ছে জ্যাকি, যে আমার আগের যে ডগি ছিল, সেই জ্যাকি সে চিবিয়েছিল, তার স্মৃতি সেটা এরমভাবে রয়েছে। তারপরে এই টলগুলো হচ্ছে আমার ছোটোবেলায় খেলতাম, এই টলগুলোকে নিয়ে ছোটোবেলায় খেলতাম। আর এর মধ্যে একটা পাথর আছে, এই টলটা আমার খুব প্রিয় ছিল, আর এর মধ্যে একটা পাথর আছে, পাথরটা কোথা থেকে যেন কীভাবে যেন এসেছিলো আমার মনে নেই। পাথরটা চিনতে পারো কিনা কেউ তোমরা, জানিও তো কী পাথর এটা। টলের মধ্যেই ছিল, এটা টল না কিন্তু, হ্যাঁ, এটা আমাকে কে একটা যেন দিয়েছিল, আমার হাতের নখগুলো দেখে ফেললো, নখ কাটবো সময় নেই, ঠিক আছে। আর ওইটা দেখাও, বিয়ের আগের লাইটার, আওয়াজ হতো খুললে পরে, কেন আওয়াজ হয় না। আর ওইটা দেখো, এটা তো জং ধরে গেছে। কি করতে এটা দিয়ে তুমি? এটা তো ছেলে, এটা ছিল ছোট ইয়ং বয়সে, বোঝো না, এইভাবে
এভাবে কি? এটাকে বলে পাঞ্জা। পাঞ্জা। ঠিক আছে। আর এটা হচ্ছে আমাদের পুরনো সেই টিভির সেই সেটটা। এটা ফেলে দাও। চিনতে পারছো এটা? হ্যাঁ, বহু বছর, পুরনো বাড়িতে 10 বছর আগের। ফেলে দাও এটা। এসব ঝাংরি রাখতে নেই সংসারে। এর মধ্যে টিন ভাঙা অন্য কিছু দেড়ের মধ্যে একটা সোনা পাওয়া যায়। তারপরে ওর বাবার লিরিক্স পেয়েছি, মানি ব্যাগ পেয়েছি। আমার মানি ব্যাগ তো আমি গুছিয়ে রেখেছিলাম, সেই বাবা। 500 টাকা ছিল, গেড়ি দিয়েছো? না না, আছে, ওর মধ্যেই আছে, ওর মধ্যেই রেখেছি। ওটা কি গেড়িও না? না না, আমার বাবার ওই, ওটা মেয়ে নিলে তোমার বাবা হয়তো খুশি হবে, তুমি নিলে খুশি হবে না। আমি নিলেও খুশি হবে। ওই বাবার ওই ইয়েটার মধ্যে কি বলে, একটা সেই ছোট্ট বক্সের মধ্যে নতুন চকচকে নোট রেখেছিল আমার বাবা। হ্যাঁ, ওটা ওরকমই রয়েছে, চকচকে নোট কয়েকটা একটা বক্সের মধ্যে রয়েছে, ওটা এখনো। আর কিছু নয় তো ওই ঘরে বাবার, ওই ঘরে বাবার কিছু থাকলে এই ঘরে একবার দেখিয়ে আসো, তাহলেই বুঝতে পারবে কি আছে না আছে। ওই ঘরটার অবস্থা, এই ঘরটা পরিষ্কার করলাম তবে। বিছানার তলাগুলো, বিছানার তলায় মানুষ সব জমায়, কেন কে জানে। তুমি বলো না, আমিও আমার মা বাবা সবাইকে দেখে দেখি। ওই ঘরে বাবার কিছু থাকলে দিয়ে দেবা, ওই ঘরে নিয়ে গিয়ে রাখবো। এত প্লাস্টিক ব্যাগ, এগুলো সব বক্স খাটের মধ্যে ছিল। প্লাস্টিক ব্যাগ। তারপরে হচ্ছে ওই যে ইয়েটা করতে হবে, যেখানে যা রাখবে রাখো বক্স খাটের ভিতরে। বাবার হচ্ছে লিরিক্স। এগুলো আর লাগবে না, বাবার স্মৃতি হিসেবে বাবার মানি ব্যাগ, চশমা, ঘড়ি এগুলো রেখে দিলেই তো। এগুলো কি করব, এগুলো বাবার। তোমার বাবাকে দিয়ে আসার শেষ চিঠি আমার এখানে আসা। এটা পেয়েছো? এটা পেয়েছো তুমি? এটা পেয়েছো? এই ভিডিও শেষে এটা পড়বো, ভিডিও শেষে এটা পড়ে ব্লগ বানাবো। এটা তুমি পেয়েছো? এটাকে ওই আমাদের ডায়েরিটার মধ্যে ছিল না? আমি ভাবছিলাম যে চিঠিটা কোথায় গেল, চিঠিটা থাকলে আমি সবাইকে, এমএস ফ্যামিলির সবাইকে পড়ে শোনাতাম চিঠিটা। পেয়েছো তুমি চিঠিটা? ছবি এঁকেছি কি সুন্দর ছোটবেলা। কি এটা কেন না? এটা হচ্ছে ক্রোমোজোম। দাও দেখি। বন্ধুরা, আজকে ব্লগের শেষে সব আমাদের দেখো লেখা। এই চিঠিটা লিখে আমি বাড়ির থেকে পালিয়েছিলাম। মনে হচ্ছে সে যেন ইয়েস ডায়লগ আমার হাতে থেকে দেখিও না। হ্যাঁ, তারপর আর একটা জিনিস দেখলাম, দাঁড়াও কোথায় গেল এগুলো সব আমাদের প্রেম প্রীতির সব। এই যে গ্রিটিংস কার্ড, রেগে মেগে ছিঁড়ে দেওয়া, ওই বেলে অনেক কিছু আছে এর মধ্যে। ওই চিঠিগুলো পড়ে শোনাবো না একটু? না না, লজ্জা লাগে না। এই দেখো কি লেখা এর মধ্যে। এই খামটার ভিতর বর্ষার কষ্ট লুকিয়ে আছে। কি আছে এর মধ্যে? বোধহয় হাত পাত কেটেছিল, সেই রক্ত মুছেছিল। এইটাও রক্ত আমার। এটাও আই থিঙ্ক কিছু একটা হবে, নাম্বার সাম্বার তোমার ফোন রয়েছে। নাম্বার, এটাও আমার রক্ত। ব্লেড ছিল ওর মধ্যে, ওই জন্য সাইজটা ওরকম। ব্লেড ছিল। আর ওই যে এই যে দেখো না, ওই যে তোমাদের মন্দিরাদি কত কিছু লিখেছে, আমি লিখেছি। হ্যাঁ, এটা 26/2/2011, টাইম 4:40। তো আমার কম্পিউটার খাতা। হোয়াট ইজ দ্য কম্পিউটার? হু ইজ দ্য ফাদার অফ কম্পিউটার? কম্পিউটারের ভাগ, স্পোকেন ইংলিশ। হাতের লেখাতে যেও না বাবা, ভয়ঙ্কর। এগুলো সব অভিযোগ আছে বোধহয় আমার বইয়ের। হ্যাঁ, এখানে অনেক অভিযোগও আছে। ঠিক আছে, বিয়ের পরে পরে নতুন বউ বিয়ের অবস্থায়, নতুন পরে পরে ওই যে নতুন খালি বউ বাপের বাড়ি যাবো, বাপের বাড়ি যাবো। নতুন বউ, হ্যাঁ, নতুন বউ অবস্থায় অনেক ঝগড়া হয়েছিল, সেইগুলোও রয়েছে। ওইগুলো সেই মেসেজের টাইম ডেট, হ্যাঁ, সেই মেসেজটা পাঠানো, সেটা লেখা। হ্যাঁ 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 মেসেজটা পর্যন্ত লিখে রাখতাম যে থাকবে কি থাকবে না। হ্যাঁ। 14 ফেব্রুয়ারি 2009, 12টা 1 AM। 15 ফেব্রুয়ারি 2009। বাপ, কি করতাম পাগলের মতো। হ্যাঁ, এটা 21/4/15। 15 মানে কত বছর আগের। 9 সাল থেকে লেখা আছে, 9 সাল। 10 সালে পালিয়েছি, 10 সালে পালিয়েছি, 9 সাল থেকে লেখা আছে। এটা দেখতে হবে না।
তুই কি দেখি? আমি তো দেখবো স্যার। ওটা সেই আমার গার্লফ্রেন্ডের লিস্ট দাও। এই, এটা তো সবার আগে দেখাবো। সোমনাথ নাকি প্রেম করে না, সোমনাথ নাকি প্রেম করে না। চুপ, তোমাকে ফলো করতো? চুপ না, কিসের জন্য? আজকে আমি সুযোগ পেয়েছি। আমার একটা দুটো 10টা নাম নিয়ে করা ঠিক না। না, সে নামগুলো আমি পুরোটা দেখাচ্ছি না, কিন্তু আমার আর কি 1টা 2টো 3টে 4টে 5টা 10টা 12টা প্রেম করেছি। আর আমি আজকে তোমারটা রিভিল করব না। সোমনাথের এখানে টোটাল 10খানা গার্লফ্রেন্ডের নাম লেখা আছে। আমি রয়েছি 4 নম্বরে, মন্দিরা সরকার। এই তুই নিজে লিখেছিস 4 নম্বরে মন্দিরা সরকার। চুপ চুপ, কারোর ক্ষমতা নেই এই ভিডিওটা আমাকে পোস্ট করা থেকে আটকায়। চল সর এখান থেকে, সর এখান থেকে। আমি করেছি না 10টা 12টার সাথে? দেখ এই সব বন্ধুরা, এই চুপ। কি স্টার গুলোর সাথে তো তুমি অনেক কিছু হয়েছে বলে স্টার, নালে স্টার করবা কারে? দেখি আমারটাই স্টার আছে নাকি? 4 নম্বর মন্দিরা সরকার, আমারটাই স্টার নেই। না, আমারটাই স্টার নেই। আমি এখন তো হাসছি, ক্যামেরাটা অফ করার পর তুমি কি কি খাবা আমার কাছে একটু তৈরি থাকো। আমি দেখে আনতে যাচ্ছি। এইটা আমার ভীষণ দরকার ছিল। আমি এই কাগজটা জানতাম এরকম একটা জায়গায় সোমনাথ ওর সমস্ত গার্লফ্রেন্ডদের নাম লিখে রেখেছে, কিন্তু আমি সেই না না বুনু, এগুলো সব ছোট ছোট বুনু তোমার, মানে ছোট বুনু। কি কিছু একটা তোমার পেছনে লাগতো, আর তুমি কি করতা? ললিপপ খেতা? তুমি ললিপপ খেতা? তোমার হ্যাঁ, সে এরা তোমার পেছনে লাগতো, তুমি ললিপপ খেতে, ওই জন্য তো স্টার দিয়ে রেখেছো। মানে স্টারগুলোকে হ্যাঁ করেছো, তাই তো? স্টারগুলোকে হ্যাঁ করেছি। তাহলে স্টার দিয়েছো কেন? উত্তর দাও। ভাবতে হবে না? দেখি মানে এই কাগজ নেবে না? আমার মা দিব্যি থাকলো, কাগজটা নেবে না? আমার দিব্যি না, এই কাগজটা আমার কাছে থাকবে। এটা আমার খুব মানে সারা জীবন যত্ন করে রাখতে হবে। না, 1 নম্বর নামটা তো আমি কোনোদিন দেখিইনি। ছিড়বা না, নেবা না, আমার দিব্যি থাকলো। ওর মরামুখ দেখবা কিন্তু। কি আর পড়তে তো দাও, আমি নিজেই ভুলে গেছি। তুমি নিজেই ভুলে গেছো? বাবা, কি গো, কিছু মনে পড়ছে? আজ এতদিন পরে আমি প্রতিশোধ নিতে পারলাম তোমার কাছে। কি হলো? আমি দিব্যি দিয়েছিলাম, কিন্তু মরামুখ দেখবা বলেছিলাম। আমি দিব্যি দিয়েছিলাম, দিব্যি দিয়েছিলাম, কিন্তু দিব্যি দিয়েছিলাম, কিন্তু হারিয়ে গেছে। দিব্যি দিয়েছিলাম 2006-07 হবে তো। 2006-07 হলো তো কি হলো? 7 কোণ মাপ হয়ে গেল। ক্ষমা, 2007 বলে ক্ষমা। আমাকে এখন ডেকেও ভুল করেছো মনে হচ্ছে না? যে দিব্যি বর্ষা দেখছিল বইটা, কি পড়তে যে বলতে গেলাম ঘরে আসো ঘরে আসো, মনে হচ্ছে না? এই কাগজটা তো আমার কাছে থাকবেই আজীবন। আর এই চিঠিটা আমি তোমাদেরকে পরে পরে পড়ে শোনাবো, ঠিক আছে? এই চিঠিটা হচ্ছে আমি ওই বাড়ি যখন পালিয়েছিলাম, পালানোর আগে বাবার হাতে দিয়ে বেরিয়েছিলাম, মানে লিখে বিছানার উপরে রেখে বেরিয়েছিলাম। তো আমি তোমাদেরকে পরে শোনাবো, দেখাবো এটা। আর এইটা তো সারা জীবন আমি রেখে দেবো যত্ন করে, ঠিক আছে? তো বন্ধুরা, মেয়ে স্কুল থেকে বাড়ি চলে এসেছে, 2:10 বাজে এখন। বাইরে ঠিক সকালে যেমন ওয়েদার ছিল তেমনই আছে, রোদ্দুর নেই, বৃষ্টি নেই, মেঘলা। আর এখানে এখন খাবার বাড়বো, তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই, দিয়ে ভাতটা বাড়ি। এটা হচ্ছে উচ্ছে ভাজা, আর এই হচ্ছে মাছের ঝোল, ঠিক আছে? আর এই হচ্ছে মেয়ের চিকেন, যেটা ননদ দিয়েছে। আর এই হচ্ছে সোমনাথের জন্য ডাল, ও একটু ডাল খেতে ভালোবাসে, তো ওর জন্য ডাল করেছি, অল্প করে করেছি একদম। ডালটা দেখো, মসুরির ডাল পেঁয়াজ দিয়ে, ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের আজকে রান্না বান্না। চলো খাওয়া দাওয়া করে নিই, পরে আসছি। মাছের ঝোলটা দেখতে কিন্তু সেই হয়েছে। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং সবাইকে। 5:45 বাজে এখন। টিভিটা অফ করলাম, এতক্ষণ দেখছিলাম আতঙ্ক
দিয়ে বিছানাটা গুছালাম, ম্যাডাম আসবে এখন, সেই জন্য বিছানাটাকে ঝাড়লাম, পরিষ্কার করলাম, চাদর টাদর ধোয়ার ব্যাংকির একটা ইন্টারেস্টিং জায়গায় শেষ করে দিল। মানে একটা সব থেকে মানে যে যে জায়গাটার জন্য অপেক্ষা করেছিলাম যে হবে ওটা এক্ষুনি হবে, কি হবে কি হবে, একটা দারুণ জায়গায় গিয়ে শেষ। বুঝতেই পারলাম সিজন 2 হবে, সিজন 2 আসবে। নিউজ দিয়ে লেখা দেখালো যে নেক্সট উইকে আসছে। এরকম তো কোনোদিন শুনিনি যে কোনো ওয়েব সিরিজ যে এক সপ্তাহ পরে আবার আসে, নেক্সট উইক দেখালো কেন কি জানি, বুঝতে পারলাম না। কিন্তু সিজন 2 এর জন্য পাগলের মতো অপেক্ষা করতে থাকলাম আজকের থেকে। দেখা যাক কবে দেখা যায়, কবে আসে আর কি। সোমনাথকে ভাবলাম রেডি হতে বলবো, যে রানাঘাটে 2টো বেডশিট ডেলিভারি আছে, ওই ঘরে গিয়ে দেখি নাক ডেকে ঘুমাচ্ছে। জনিকে নিয়ে ঘুমাচ্ছে, একাও না, জনিও ঘুমাচ্ছে, ও ঘুমাচ্ছে, দুজনেই ছোট ঘরে। আমি ভাবলাম থাক, আর ডেকে লাভ নেই, দুজনায় ঘুমাক। আর ডাকলাম না। মাসির মতো কাজ করছে, ঘর মুছলো, এখন বাসন মাজতে গেছে। এখন কি করব আমি বলো, ওপরে গিয়ে বসে থাকি। কি করছিস তুই ছাদে? দেখেছি আমি, সকালে ফুল তুলতে এসেছিলাম যখন পুজো দেওয়ার জন্য। ওইটা ঠাকুরকে দেয় না, ওটা বাড়ি সাজায়, মানে বাড়িটা সেজে ওঠে ওটায়। তুই পারবি না তুলতে, তুই এটা ধরতে পারবি? খুব ভারী কিন্তু। তোমার আরেকটা ফুল জুড়ি আছে তো, কোনায় পড়ে আছে। এটা ঠাকুরের ফুল তুলছি না আমি, ঘরের জন্য ফুল তুলছি। ধরতে পারলে ধর, খুব ভারী কিন্তু। পারবি তো? এর থেকে ভারী ভারী জিনিস তুলেছি। তোকে তুলতে হবে না, তুই ধরে থাকলে আমার যথেষ্ট। ঘর সাজাবা নাকি? জল দিয়ে রাখবো, জলের মধ্যে, ও ঘরের মধ্যে গন্ধ হবে। কি সুন্দর রজনীগন্ধার গন্ধ। হ্যাঁ, বেলি ফুলের রজনীগন্ধার গন্ধ খুঁজে পাচ্ছে ও, বুঝেছো? ওই ফুলটা পিঙ্ক তো। ওটা পিঙ্ক না, নষ্ট পচে যাচ্ছে, ওটাই গন্ধ বেরোবে না। কি সুন্দর গন্ধ, এটা দিয়ে স্প্রে বানানো যাবে। স্প্রে? হ্যাঁ, তো এই তো আমি এখন স্প্রে বানাবো। ও দেখো হলুদ গোলাপ। ভালো করে ধর কিন্তু, তোকে দেখে ভয় লাগছে আমার, ওটা ফেলে দিস না আবার। দেখো হলুদ গোলাপ কি সুন্দর। এটা কি? তুই বকিস না তো, কাজ করতে দে আমাকে। তো ম্যাডাম আসবে, চুল বাঁধলি না? কখন বাঁধবি চুল? ম্যাডাম এসে গেলে? ম্যাম আসুক তো। ম্যাম আসবে, ম্যাম এসে বসে থাকবে, উনি আমার কাছে আমার তখন চুল বাঁধতে আসবে। কেন, আগেই বেঁধে রাখ। আমি একটুখানি প্রকৃতির সাথে খেলি। প্রকৃতির সাথে খেলবা? সুন্দর গন্ধ। আর নেই, অল্প কটা হলো আজকে। এই যে এগুলোর গন্ধও তো আছে। ওগুলো গন্ধ হয় না। এই দে, তোর বাবা আজকে আমাকে এই দুটো কিনে দিয়েছে। এই দুটো তোমার একটা ক্লিপে আছে না, মেলা থেকে কিনেছিলাম। তারপর টব দেখো কিনতে, ওই দেখো টবও তো কিনতে হতো বেরোলে পরে। হলুদ গোলাপ। এ হাতে না বাবা, কাটা। চমকেছি। গোলাপ গাছে হাত দিচ্ছিস ওরম করে, কাঁটা না? জানিস না গোলাপ গাছে কাঁটা ভর্তি থাকে? হ্যাঁ আরামসে গোলাপ গাছটাকে চেপে ধরছে। হ্যাঁ, আজকে সোমনাথ কিনে এনেছে, দিয়ে আমাকে সারপ্রাইজ দিয়েছে। এলাম কি হলো দেখি, ওই স্থলপদ্ম। আর ওইটা কি গাছ গো বড় মা, সাদা সাদা? 12 মাস ফুল হয় বলো, হয় না? ও যে বললো হবে। এখন বুঝতে পারবো এটা ভেঙে পড়বে না তো? না। তো বন্ধুরা, সোমনাথ উঠলো, তো সোমনাথকে ওই ঘরে মাসি চা দিয়ে এসেছে। আজকে সন্ধ্যের চাটা মাসিই করেছে। আমি মাসিকে বললাম রোজ একা একা চা করে খাই, আজকে তুমি একটু চা খাওয়াও। তো মাসি চা করে নিয়ে আসলো এই ঘরে, এখন আমি আর মাসি বসে চা খাবো। তো অনেকটা সময় পার করে আমি তারপরে তোমাদের সামনে আসলাম, অনেকটা সময়। তো মাঝখানে অনেক কিছু ঘটে গেছে। ওই জনির গাটা গরম গরম দেখতে পেলাম, দুপুরবেলাও জনি ভাত খায়নি, সকালে ব্রেকফাস্টও করেনি। তো জনির গাটা গরম গরম ছিল, সে কারণে ডাক্তারবাবুকে ফোন করা হয়েছিল। উনি বাড়িতে এসে জনিকে দেখে গেছে এবং বলল যে জনির বার্ধক্যজনিত কারণে শরীর খারাপ এবং ওর জ্বরও এসছে, 104 জ্বর। তো ওষুধ লিখে দিয়ে গেছে আমাদেরকে। তো আমরা দেরি করিনি, ঝটপট করে চলে এসেছি। দেখো যেখান থেকে জনির সব কিছু কেনা হয়,
হয়। তো এখানেই চলে এসেছি, আর এখান থেকে এখন জনির ওষুধপত্র কিনে নেব। ওর আর ডাক্তারবাবুকে বললাম যে ভয়ের কিছু নেই, তো বললো ভয়ের কিছু বলতে ওর তো 12 বছর বয়স হয়ে গেছে, তো এখন তো বার্ধক্য বয়স চলছে, তার উপরে গাটা গরম গরম জ্বর এসেছে সে কারণে। তো আমি বললাম খাওয়া দাওয়ার কি দেবো না দেবো, তো ডাক্তারবাবু বলেছে যে ভাতটা খুবই কম, না দিলেও অসুবিধা নেই ভাত, ওই চিকেন টিকেন দেবে এইসব, আর দুধ ছানা এসব কিন্তু একদমই বন্ধ থাকবে। আমি বললাম ঠিক আছে তাই হবে। তো বন্ধুরা দেখো বিস্কুট কিনে নিয়ে আসলাম দোকান থেকে। এই একটা অ্যাপেল বিস্কুট, আর এই বিস্কুটটা আমার ভীষণ ফেভারিট একটা বিস্কুট, খুব প্রিয়, সব সময় দোকানে পাওয়া যায় না, মাঝে মাঝে নিয়ে আসে, খুব প্রিয় এটা আমার। এই যে লম্বা লম্বা একটু নোনতা নোনতা ভাব আছে বুঝলে। আর এই যে সোমনাথের জন্য দুটো সুগার ফ্রি, ঠিক আছে। প্রচণ্ড ক্লান্ত শরীরে আসলাম হচ্ছে ভিডিওটা শেষ করতে। মাজা পিঠ প্রচণ্ড ব্যথা করছে, মানে অনেকক্ষণ অনেক রকম কাজ করে উঠলাম তো সংসারের। বাড়িতে আসলাম, তারপরে সোমনাথ জনিকে ওষুধ খাওয়ালো, তারপর নাইটি বলছি বেডশিটের রিলস করা হয়েছে সেগুলো সোমনাথ করলো, গুছিয়ে দিল, তারপরে ভাজ করে দিল, আমি আবার সেগুলোকে গুছিয়ে রাখলাম রেডি করে। রাতের বিছানা করলাম, রাতের বাসন মাজা, রাতের রান্নাঘর পরিষ্কার, খেলাম, ভাত খেলাম, সবার খাওয়া দাওয়া কমপ্লিট হলো, এটোকাটা মোছা হলো। প্রচণ্ড টায়ার্ড লাগছে, প্রচণ্ড টায়ার্ড, মাজা ব্যথা করছে। এই বিছানায় বডিটা ফেলেছি, মনে হচ্ছে আবার সিঁড়ি ঠেঙিয়ে ওপরে আসলাম, আবার সিঁড়ি ঠেঙিয়ে এখন নিচে গিয়ে শুতে হবে। বিছানা সব করে এসেছি, জাস্ট চেঞ্জ করে শুয়ে পড়বো। চলো ভিডিওটা শেষ এখানেই, হ্যাঁ। আজকে এডিট করার প্রশ্নই আসছে না, কোনো প্রশ্নই আসছে না। কালকে সকাল 9টায় তোমরা কোনোভাবেই ভিডিও পাবে না। কালকে সকালে উঠবো, ঘুম থেকে উঠে বাসি কাজ সেরে রান্নাবান্না করে মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়ে, তারপরে মেয়ে স্কুলে বেরিয়ে গেলে তারপরে আরামসে এডিট শুরু করব, এডিট করে ভিডিও পোস্ট করব, বেলা হয় হোক। আজকে কোনোভাবেই আমার পক্ষে এডিট অসম্ভব। প্রচণ্ড কষ্ট হচ্ছে শরীরে, মানে হাঁপিয়ে গেছি, হাঁপানি উঠে গেছে আমার। চলো টাটা সবাইকে, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে তোমাদের সাথে কালকে সকালবেলা, না কালকে বেলার দিকে দেখা হচ্ছে। টাটা, গুড নাইট।